দিত এই বাড়িতে মাইনি ওই জায়গাটা ফোন করে না ওই জায়গাটা ফোন করে না এটা মৃত্যু হয় না এই জায়গাটা আইয়া কারণে ফোন করার কারণে তার মৃত্যু হয়েছে এই যে এই ট্যাঙ্কিটা ভাঙিয়া পড়ছে এই বেতন শুনে কর্মচারী মারা গেলে আমরা কর্মচারী দিব আমরা ভবিষ্যতে সন্তানদের কিভাবে খাওয়াবো কি ভিন্দাইবো তারা তো আমরা একটা প্রতিশোধ দিব আমরা এটা সংস্কার চাই যাতে এভাবে পরবর্তীতে এরকম দুর্ঘটনা না ঘটে সেজন্য আমরা সবাই সংস্কার চাই এবং এর সুষ্ঠু বিচার চাই। ডিউটি শেষ হয়েছে 2টার সময় 2টার পরে এরপর বাসায় গেছি 2:30-3টে বেজে গেছে বাসায় যে শুনি যে মুরব্বি গেছে যে আমাকে সুমন ভাই মারা গেছে পানির ট্যাঙ্কি পড়ে ও পারে ও অবস্থায় আবার মেডিকেলে দৌড়ে আইছি আসে দেখি যে অবস্থা আমরা বিচার চাই। আমাদের ওই যে সরকারি পানি ট্যাঙ্কি করে ও মারা গেছে সকাল এখন দুপুর 2টা থেকে এখন পর্যন্ত প্রশাসন কোনো জবাব দিতেছে না এমনকি বিডব্লিউর মানুষের কোনো জবাব দিতেছে না আমরা আশা করি প্রশাসনের কাছে আমরা জবাব চাই আশা করি জবাব পাইনি। এর আগে আরো 2বার ছাদ ভেঙে পড়ছে আজকে বন্ধের সময়ও ছাদ ভেঙে পড়ছে আমার এক ভাই আমার সহকর্মী তার মাথার উপরে পড়ছে ছাদ এই কারণে সে কিন্তু মারা গেছে আর আমরা তাদের কাছে বিচার নিয়ে যাওয়ার জন্য আমরা যখন গেছি তারা তাদের অফিস তালা দিয়ে চলে গেছে এখান থেকে তারা বলতে পিডব্লিউ যারা আছে পিডব্লিউ লোক যারা আছে তারা তাদের অফিস চলে 5টা পর্যন্ত তারা 3টার দিকে তালা দিয়ে চলে গেছে। আমাদের চাওয়া এটা সুস্থ তদন্তের মাধ্যমে আমার ভাইয়ের যেন ন্যায্য বিচার পায়। পিডব্লিউর ওই ট্যাঙ্কির যে উপরের দেয়াল পুরোটা বসে উনার উপরে পড়ার কারণে উনি সাথে সাথে মারা যায় উনি সাথে সাথে মারা যাওয়ার পরে আমরা যখন সকল স্টাফ প্রশাসনের কাছে বা পিডব্লিউ গণপরিবহনের অফিসে যাই ওনারা তাৎক্ষণিকভাবে পালিয়ে যায় ওই অফিস তালা দিয়ে তাৎক্ষণিকভাবে পালিয়ে যায় ওনারা আমাদেরকে কোনো জবাবদিহিতা করে নাই এখন পর্যন্ত কোনো প্রশাসনও আসে নাই আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বা আমাদের যে দাবি আছে আমাদের সুষ্ঠু বিচারের জন্য ওনারা কেউ আসে নাই। তাই আমি সিলেটবাসীর কাছে এবং প্রশাসনের কাছে একটাই দাবি জোর দাবি আমি ছোট একটা কর্মী আউটসোর্সিং কর্মী যেহেতু কেউ মূল্যায়ন করে না এরপরেও আমি সিলেটবাসীর কাছে প্রশাসনের কাছে চাই আমার ভাইয়ের একটা সুষ্ঠু বিচার আমি প্রশাসন যাতে সুষ্ঠু বিচার আমাদেরকে দেয়। এখন পর্যন্ত আমরা কোনো বিচার পাই নাই আমাদেরকে কেউ সান্ত্বনাও দেয় নাই আমরা আউটসোর্সিং কর্মী কেউ আমাদেরকে মূল্যায়ন করে না এখন পর্যন্ত আমাদেরকে যে মূল্যায়ন দিবে আমার ভাই একজন মারা গেছে এই হিসাবে যে মূল্যায়ন করবে এই মূল্যায়নটাও আমরা পাচ্ছি না। নাইট ডিউটি করছে ওইটা সারাদিনে ঘুমতি করছে উঠছে অন্য বইয়া ফোনও মাতে তার ওয়াইফের লোকে তার দেশের বাড়ি মাথার পরে যে ফোনও মাতে তো 3 মাস ধরে বেতন না এরপরে প্রেশার বিভিন্ন লাগান বড় তার ফ্যামিলিগত একটু সমস্যা সম্ভবত আমরা যতটুকু জানি ফোনও মারছে মাথার পরে ফোনও মাথার মাঝে হঠাৎ করে অন্য পানি ট্যাঙ্কি পিডব্লিউর পানি ট্যাঙ্কি একটা আছে পানি ট্যাঙ্কির সব ছাদ ভাঙ্গিয়া ফেরে তার সরাসরি তার মাথার উপরে এটা অনেক আগে প্রায় 70-75 বছর আগে কিন্তু ইনোর যে এলাকার যারা আছে সবাই কমপ্লেন দিছে যে এগুলা সংশোধন করার লাগে কিন্তু পিডব্লিউর খানো এখনো নেয় নাই এখন এই যে ঘটনাগুলা ঘটাইছে একমাত্র খালি তারার গাফলাতির কারণে আর নাইলে আজকে আমার এক ভাই ইনো যায় না কিন্তু ইনো ভাগ্যবান আল্লাহর রহমত একলা শুকরিয়া দুর্গাপূজার বন্ধ হিসাবে নাইলে কি যে দোকানে কন্টিনিউ একবার ইটানি ডক্টর নার্স লাগাইয়া 15-16 জন মানুষ কন্টিনিউ থাকে কিন্তু আজকে দুর্গাপূজার বন্ধ লাগি একজন মানুষ হইনো দোকানও বন্ধ আর হেও ফোনও মাথা আর কোনো দুর্ঘটনা হয়েছে না যার কারণে একজন ব্যক্তিও মারা গেছেন। আজকে যদি দোকানটা খোলা থাকতো বন্ধ হইতো না একজন নিয়ে আজকে না হলে 10-15 জন প্রাণ আজকে যাইতো। ঘটনা বাইক হইছে 1টার দিকে 1:30 মিনিটের সময় আমরা দাবি একটাই পিডিবির গাফলাতির কারণে আমাদের সাথে করতে পারতো কিন্তু আল্লাহ কি কুদরত তারা কোনো চেক করে না গত প্রায় 2 থেকে 3 বছর আগে কি আমরা বলতেছি বিল্ডিং গুলা আমরা গেছিলাম ওরা আমাদেরকে দেখে গাড়ি দিয়ে দেখে চলে গেছে। অথচ পিডিবির অফিস টাইম হইলো 5টা
তারা আমরা 3টার সময় গেছি, আমরা দিকটা তারা গাড়ি নিয়ে লাগিয়ে গেছে, তালা দেওয়া গাইতো। আমরা 10 মিনিটের জন্য বিরতি পালন করছি। 10 মিনিট আমরা প্রশাসনকে টাইম দিছি, 10 মিনিটের ভিতরে আমরা একটা রেজাল্ট দিবে। পুলিশ কি বললো আপনাদের? 10 মিনিট টাইম নিয়েছে পুলিশ, প্রশাসন আমাদের কাছে 10 মিনিট টাইম নিছে, প্রশাসন নিয়ে আসতেছে। এরা গণপূর্ত পিডব্লিউ এবং মেডিকেল প্রশাসন নিয়ে আসতেছে। ওরা আমাদের সাথে যাবে, ওরা আমাদের সাথে যাবে, সহযোগিতা লাগবে, ওরা আমাদের সহযোগিতা করবে। ওদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমরা যদি আমাদের সুনির্দিষ্ট বিচার না পাই, আমরা আবার সরকারে চলে আসবো। যে মারা গেছে ওনার নাম, যে মারা গেছে ওনার নামটা সুমানা আহমেদ ভাই, বয়স কত হবে? উনি কি উসমানী হাসপাতালে চাকরি করে? উসমানী মেডিকেলে আমরা ভাই কর্মী। ওনার বাড়ি কোথায়? বাড়িটা ভাই জানা না, আমরা বগুড়া। ওনার কি চিকিৎসা দেওয়া হয় না? ঠিক মতো চিকিৎসা দেওয়া হয় না, আপনার সবাই মারা গেছে। মেডিকেলের স্টাফ, আপনাদের চিকিৎসা হবে না কেন? চিকিৎসার জন্য না। আচ্ছা, মারা যাওয়ার পরের ঘটনা কি হয়েছে? কেন লাশ দেয় নাই? যাতে সুন্দরভাবে সমাধান হয়, সমাধান হয় না, ঠিক আছে? আমরা সবে সাধ্য ইনশাআল্লাহ এটার ভালো একটা রেজাল্ট আমরা পাই। আমরা দুপুর 1টা থেকে এখন পর্যন্ত এই অবরোধ করতেছি। প্রশাসনিক পক্ষ থেকে আমাদের এখনো কোনো ছাড়া পাই নাই। পিডব্লিউ পক্ষ থেকে, উসমানী মেডিকেল পক্ষ থেকে এবং প্রশাসনিক পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কোনো সাড়া শব্দ পাই নাই। এখন আমাদের লাশটা কে শুনছিবে? যদি আজকে এরকম কোনো ছাত্র আন্দোলন হইতো তাহলে অবস্থাটা খুবই ভয়াবহ হইতো। যদি কোনো সরকারি স্টাফ হইতো তাহলে অবস্থাটা খুবই ভয়াবহ হতো। আমরা 4 মাস যাবৎ কোনো বেতন পাই নাই, বিনা বেতনে আমরা পরিশ্রম করিয়া যেতেছি, আমাদের নিজ নিজ দায়িত্বে নিজ নিজ ডিউটি আদায় করিয়া যেতেছি। কিন্তু আজকে 4 মাস যাবৎ ওরও কোনো বেতন নাই, সে আজকে লাশ হয়েছে, আজকে তার ফ্যামিলির কী অবস্থা হবে? এখন পর্যন্ত আমাদেরকে কেউ কোনো সাহায্য দেয় নাই। তার জবাবদিহিতা করার জন্য আমরা এখনো কর্মসূচি পালন করছি। আমাদের সমগ্র বাংলাদেশে 28 লক্ষ আউটসোর্সিং কর্মচারী, 28 লক্ষ আছে। আমরা 28 লক্ষ কর্মচারী মাঠে নামবো, আমরা আন্দোলন গড়ে তুলব। ভাই একজন লাশ পড়ে আছে, মানুষের জীবন বড় না চাকরি বড়, কিন্তু আমাদের বাইকে একটা সহানুভূতি দেখার মতন একজন আইছে না, পাশে দাঁড়াইছি না। আমরা পিডব্লিউ দিয়ে আমরা আন্দোলন করছি, আমরা মানে কেউ আইছো না। পিডব্লিউ আমরা আন্দোলন করছি, আমরা কলেজের গেটে গেছি, কেউ আমাদের পাশে আইছো না। তারপরে আমরা রাস্তাতে আইছি, আমরা এমনিতে রাস্তাতে আছি না, অনেক সময় আমরা সেখানে আন্দোলন করছি। যে ঘটনাস্থলে ঘটনা হয়েছে প্রায় 2টার দিকে, সেদিকে আমরা গেছি, আমাদের পাশে কেউ হয়েছে না। লাস্ট পর্যন্ত আমরা রাস্তাতে আইছি। আমাদের দিকে ডিউটি জমা করবো একটা প্রতিষ্ঠানে, সেদিকে তো আমাদের কিছু কর্তব্য আছে না, তার ওনাদের কোনো কর্তব্য সেদিকে কোনো লক্ষ্য নাই। আচ্ছা, আপনাদের যে এটা তো পিডিবি ঠিক আছে, কিন্তু আপনাদের মেডিকেল কর্তৃপক্ষ কি আপনাদেরকে কোনো ধরনের আশ্বাস বা এটা নিয়ে কোনো ধরনের ওনারা আসছে, আমরা রাস্তা চারার জন্য বলছে, তারা 10 মিনিটের মধ্যে এসে পৌঁছেছে। এখনো পর্যন্ত আমরা কিছু দেখতেছি না। আমাদের এত ভাই বোন হয়তো অনেকে নাইট করেছেন, অনেকে সকাল করেছেন, সকাল করে খাইবার সুযোগ নাই। সবাই আমরা মাঠে আইছি, সবাই আইছি। আমাদের আমরা এমন কি একটা পশুরও দাম আছে, হয়তো আমাদের দাম নাই, আমাদের কোনো দাম নাই। আমরা কি চাকরি করব, কি ডিউটি করব, এটা প্রতিষ্ঠানে সবাই বলতে হবে। আমরা কোনো দাম নাই। এর মধ্যে আমরা সরকারি স্টাফের কাছে অবহেলিত, প্রশাসনের কাছে অবহেলিত। আমরা কি দেশের নাগরিক না? আমরা তো একটা সুনাগরিক, আমার তো অধিকার আছে বাঁচার মতন বাঁচতে, কিন্তু আমরা তো বাঁচার মতন বাঁচতে পারি না। একটা মানুষ প্রায় 3 মাস হয়ে গেছে, বেতন নাই, তার ফ্যামিলি আছে, বাসা ভাড়া আছে, এগুলো কি দিয়ে দেবে? তাদেরকে বারবার চিঠি নোটিশ দেওয়া হয়েছে এই ট্যাঙ্কি মেরামত করার লাগে, কিন্তু তারা এটা অবহেলার মাধ্যমে নিচ্ছে, তারা এটা আমলে নেয় নাই। এই জন্য আমলে না নেওয়ার কারণে আজকে আমার সহযোদ্ধা ভাই বা সহকর্মী ভাই এখানে একটু রেস্ট নেওয়ার গেছেন। সারা ভাই ডিউটি করার পরে সে একটু রেস্ট নেওয়ার জন্য এখানে বসছিল, কিন্তু রেস্ট নেওয়ার জন্য বৈশা সারা জীবনের জন্য পরপারে চলে গেছে। আজকে তার ফ্যামিলি আছে, এই মানুষগুলোর অবহেলা, কাজের অবহেলার কারণে আজকে যে মারা গেল সুমন আহমেদ ভাই, তার ফ্যামিলি খেয়ে দেখবো ভাই। আমরা যে অবহেলিত আউটসোর্সিং কর্মী, আজকে যদি সরকারি স্টাফ হইতো বা ডক্টর ইন্টার্নশিপ হইতো, এত
সময়ে এটার সমাধান হয়ে যেত, প্রশাসন আসতো, সব আসতো, কারণ তারা ঊর্ধ্বতন কর্মকর্তা বা কর্মচারী হিসেবে কাজ করে। আমরা সাধারণ আউটসোর্সিং জনবল হিসেবে আমাদেরকে কেউ গুরুত্ব দেয় না। আমাদেরকে গুরুত্ব না দেওয়ার কারণে আজকে 6 থেকে 7 ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত তারা আইলো না। তার এই মৃত্যুটা আমরা সম্পূর্ণরূপে আমরা তদন্ত করব এবং এর জন্য দোষী যদি কেউ থাকে সেই জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমাদের হাসপাতাল থেকে সকল সহযোগিতা আপনারা পাবেন। পরিচালক মহোদয় উনি আশেপাশে আছেন, প্রয়োজনে উনি শারীরিক অসুস্থ, ওনার চিকনগুনিয়া হয়েছে, এই জন্য উনি আমাকে অনুরোধ করেছেন যাতে আমি আসি। তো আগামীকাল সকালে স্যার সরাসরি আপনাদের সাথে কথা বলবেন এবং যা যা লাগে সকল ব্যবস্থা উনি গ্রহণ করবেন ইনশাল্লাহ। এবং আমি এটুকু আপনাকে আশ্বস্ত করতে পারি যে আমরা আমাদের করণীয় যা যা আছে সবই আমরা ইনশাল্লাহ করব এবং তার যে পরিবারের যে আছে তাদের সাথে আমরা যোগাযোগ করব এবং তার যে যা কিছু করণীয় আমরা করব এবং ইনশাল্লাহ এই ধরনের ঘটনা আমরা চাই না। আমরা চাই যে ওই স্থাপনাটা অচিরেই ভেঙে ফেলা হোক। এটা কারা তৈরি করেছে এবং কারা মেনটেন করে এটা আসলে আমাদের হাসপাতালের সীমার বাইরে, কিন্তু আমাদের কর্মচারী তো আমাদের, ঠিক না? সে যেখানেই মারা যাক সেটা আমাদেরই কর্মচারী, সেজন্য আমরা তার দায়িত্ব নিলাম এবং ইনশাল্লাহ আমরা যা করণীয় তা আমরা ইনশাল্লাহ করব। আর আপনাদের মধ্যে ওনার যে পরিবারে যে আছেন, ওনার যে নিকটাত্মীয় আছেন, ওনাদের আমরা চেষ্টা করেছি আমরা যোগাযোগ করার জন্য এবং যা প্রয়োজনীয় আপনারা করবেন এবং আগামীকাল অফিস আওয়ারে আমরা আরো ওনার জন্য যা করণীয় কি কি করা যায় সেটা আমরা সবকিছু নিয়ে বিস্তারিত বসবো এবং আমরা আশা করছি আপনারা নিশ্চিত এটা সুবিচার পাবেন এবং একটা প্রয়োজনীয় যা করার আমরা করবো ইনশাল্লাহ। আপনাদের নিজ নিজ কর্মস্থলে চলে যান, আমাদের আন্দোলন বর্তমানে স্থগিত। আর যদি এরকম যদি আমাদের আর কোনো কিছু হয়, কাশিম কালকে যদি পিডব্লিউডি বলেন আর গণপূর্তক বলেন, ওনারা যদি না আসে, ওনারা যদি না বসে, পরবর্তীতে আমরা আপনাদের সবার কিছু